নমস্কার। ওভারম্যান ফাউন্ডেশন আয়োজিত শ্রী অরবিন্দের পূর্ণযোগের উপরে লেখা শ্রদ্ধেয় শ্রী যুগল কিশোর মুখোপাধ্যায়ের দ্য প্র্যাকটিস অব দি ইন্টিগ্রাল যোগা এই গ্রন্থ থেকে পাঠ এবং আলোচনার এই অনুষ্ঠানে যারা সমবেত হয়েছেন তাদের সকলকে আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যুগলদার এই অত্যন্ত মূল্যবান গ্রন্থ পাঠ করছি। আমরা একাদশ অধ্যায় পর্যন্ত পাঠ সম্পূর্ণ করেছি। একাদশ অধ্যায়ের শীর্ষক ছিল সাধনা থ্রু ওয়ার্ক, কর্মসাধনা। আমরা গতদিন সেইটি শেষ করেছি। আজকে নতুন অধ্যায় শুরু হবে, দ্বাদশ অধ্যায়, যার শীর্ষক দ্য প্রবলেম অফ রাইট অ্যাকশন, হাউ টু রেকগনাইজ দ্য ডিভাইন উইল। রাইট অ্যাকশন, ঠিক যে কাজটি আমরা পূর্ণযোগের সাধনার পথে থাকতে গেলে করব, সেই কাজটির নির্বাচন। আমরা জানি যে পূর্ণযোগের সাধনা মূলত জীবনের ভেতর দিয়ে সম্পন্ন হয়। এটি জীবন বিচ্ছিন্ন সাধনা নয়, এবং জীবনের ভেতরে আমরা যখনই আছি তখনই প্রতি মুহূর্তে একের পর এক কর্ম সম্পাদনের মধ্যে দিয়ে আমাদের এগোতে হয়। জীবনের ভেতরে থেকে কর্ম সম্পাদন এবং জীবন থেকে বেরিয়ে গিয়ে কর্ম সম্পাদন, এই দু ধরনের কাজের পার্থক্য আছে। আমরা যখন জীবন থেকে বেরিয়ে যাচ্ছি তখনকার কর্ম সম্পাদনে আমাদের জীবিত অস্তিত্বের চারপাশে যা সমস্ত রয়েছে তাদের সঙ্গে বাধ্যতামূলক সম্পর্ক রক্ষার প্রয়োজনীয়তা সবসময় থাকে না। কিন্তু আমরা যখন জীবনের মধ্যে রয়েছি তখন প্রতি মুহূর্তে আমাদের চারপাশে যা আমাদের ঘিরে আছে সেই প্রতিবেশ এবং পরিবেশ, এই উভয় দিক থেকে বিভিন্ন রকম প্রভাব আমাদের উপরে পড়ছে, এবং সেই প্রভাবগুলোকে আমাদের ভেতরকার বিভিন্ন রকমের স্পন্দন সেই প্রভাবের মোকাবিলা করছে। কখনো গ্রহণ করছে, কখনো বর্জন করছে, কখনো একটা বোঝাপড়ার ভেতর দিয়ে এগোচ্ছে। তো এই যে আন্তঃপ্রেরণা, আমার ভেতর থেকে যে প্রেরণা এই সম্পর্কগুলোকে ধরে কাজের জায়গাতে আমাকে স্থিত করছে, সেই ক্ষেত্রে কোন কাজটি নির্বাচন করলে পূর্ণযোগের পথে অগ্রগামিতা অব্যাহত থাকবে, এই বিচার একটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়ায়। কোন অ্যাকশন বা কোন কাজটিকে ঠিক কাজ বলে আমি ভাববো? ঠিক কাজ মানে যে কাজ আমাকে পূর্ণযোগের পথে সত্যি সত্যি এগিয়ে দেবে। সমস্যা হয়ে দাঁড়ায় আমাদের ভেতরকার খণ্ডিত অস্তিত্বের যে অহংবোধ, সেইটি নির্বাচনের ক্ষেত্রে একটা বড় ভূমিকা গ্রহণ করে। সেক্ষেত্রে যার সাহায্য আমরা নিতে পারি সেটি হচ্ছে ভগবান কি চাইছেন, কোন কাজটিকে নির্বাচন করব, এইটি ভগবানের ইচ্ছা অনুসারে আমাদের জানতে হবে। তো তাহলে তার আগে জানতে হবে অতএব ভগবানের ইচ্ছা কি। So how to recognize the divine will? ঠিক কাজকে নির্বাচন করতে গেলে সেটি ভগবানের ইচ্ছানুসারী কিনা সেইটি বুঝে নিতে হয়। যদি ভগবানের ইচ্ছানুসারী হয় তবে সেই কাজটি ঠিক কাজ,
যদি ভগবানের ইচ্ছানুসারী না হয় তবে সেই কাজটি ঠিক কাজ নয়। এই যে পার্থক্য, এইখানে পৌঁছে ঠিক কাজটি নির্বাচন করতে গেলে মূল বিষয় যেখানে দাঁড়ায় সেটি হচ্ছে যে হোয়াট ইজ দ্য ডিভাইন উইল। ডিভাইন উইল কি, আমি কি সেটা বুঝতে পারছি? ভগবানের ইচ্ছা কি, সেটাকে আমি বুঝতে পারছি? এই আলোচনা খুব বিস্তারিতভাবে যুগলদা এই অধ্যায়ে করছেন। প্রথমেই তিনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাক্যের ভেতর দিয়ে শ্রী অরবিন্দের পূর্ণযোগের লক্ষ্য এইটি আমাদের কাছে তুলে ধরছেন। তিনি বলছেন যে শ্রী অরবিন্দের যোগের লক্ষ্য হল পার্থিব স্তরে, পার্থিব ক্ষেত্রে দিব্যের সুষমাময় পরিপ্রকাশ, perfect manifestation of the divine in the field of earthly existence. Field, ক্ষেত্র, আমরা যে বলছিলাম কুরুক্ষেত্রের কথা, ফিল্ড, সেই ক্ষেত্রটি হচ্ছে earthly existence, পার্থিব অস্তিত্ব। এ একেবারে হিমালয়ের কন্দর নয়, এ একেবারে অরণ্য মধ্যবর্তী তপবন নয়, এ একেবারে সমাজ সংসার বহির্ভূত কোনো জায়গা নয়। এটি, এই ক্ষেত্র হল আর্থলি এক্সিস্টেন্স, এই পার্থিব অস্তিত্বের ভেতরে। সেখানে কি হবে না, পারফেক্ট ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভাইন, ভগবানের সুষমাময়, নির্ভুল, নিখুঁত পরিপ্রকাশ সেখানে ঘটবে। এইটি হচ্ছে শ্রী অরবিন্দের যোগের লক্ষ্য। আমরা যারা শ্রী অরবিন্দের যোগের সাধক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছি, যতই প্রাথমিক স্তরে আমরা থাকি না কেন, আমাদের ভেতরকার অভিপ্সা হচ্ছে শ্রী অরবিন্দের পূর্ণ যোগে স্থিত হওয়া। সেই সাধকের কাজ কি না, এই যে বিরাট লক্ষ্য, যেদিকে এই পার্থিবতার সমস্ত ঘটনা প্রবাহ নির্ভুলভাবে এগিয়ে চলেছে, সেই প্রবাহের সঙ্গে, এই প্রবাহ ভগবানেরই নির্দেশে এগোচ্ছে, সেই প্রবাহের সঙ্গে সচেতনভাবে নিজেদের যুক্ত করা। সমগ্র সৃষ্টির তাবৎ কিছু সেই প্রবাহের সঙ্গে যুক্ত, কিন্তু মানুষী অস্তিত্বের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য হচ্ছে এই সংযোগ সচেতন করে তুলতে পারে মানুষ। তো তাহলে সাধক হিসেবে আমাদের লক্ষ্য হচ্ছে এই যে প্রবাহটি চলেছে towards the aim of perfect manifestation of the divine in the field of earthly existence, পার্থিব অস্তিত্বে ভগবানের নির্ভুল পরিপ্রকাশের অভিমুখে যে প্রবাহ এগোচ্ছে, সেই প্রবাহের সঙ্গে সচেতনভাবে যুক্ত করা নিজেদের, এবং সেই সচেতন সংযোগের ভেতর দিয়ে ভগবানের এই পরিপ্রকাশের কাজটিকে যতটুকু আমাদের দিক থেকে যতটুকু পারা যায় সহায়তা প্রদান করা। সহায়তা প্রদান কিভাবে করব না, নিজেরা রূপান্তরিত হয়ে ওই কাজের সঙ্গে যুক্ত হয়ে, রূপান্তরিত অস্তিত্ব নিয়ে ওই কর্মধারার সঙ্গে, বিবর্তনের ধারার সঙ্গে সচেতন সংযুক্তি, এইটি হচ্ছে সাধকের কাজ। তাহলে যদি তাই হয়, সংযুক্তি,
ওই প্রবাহের সঙ্গে সংযোগ, তার মানে ভগবানের সঙ্গে আমাদের যুক্ত হতে হবে। তো ভগবানের সঙ্গে এই যে সংযোগ, ভগবানের সঙ্গে যুক্ত হওয়া, এটি ব্যতিরেকে সাধক এই পথে কিছুতেই এগোতে পারবেন না। এখন এই ভগবানের সঙ্গে সংযোগ এটা কিরকম ভাবে হতে পারে? যুগলদা বলছেন, in the profundities of his inner consciousness, আমাদের inner consciousness, আন্তর চেতনা, তার গভীরে, সেইখানের সঙ্গে বা সেইখানের ভেতর দিয়ে, অন্তঃচেতনার গভীরতায় ভগবানের সঙ্গে মিলন, অন্তঃচেতনার গভীরতায় ভগবানের সঙ্গে মিলিত হওয়া, এটি একরকম হতে পারে। আর একরকম হতে পারে যে আমাদের চেতনার উচ্চতম বা সূক্ষ্মতম যে অংশ, আমাদের অস্তিত্বের উচ্চতম বা সূক্ষ্মতম যে অংশ, সেই অংশের সঙ্গে নিজেকে ভগবানের সঙ্গে যুক্ত করা, সেই অংশের ভেতর দিয়ে নিজেকে ভগবানের সঙ্গে যুক্ত করা, এই দুভাবে আমরা ভগবানের সঙ্গে যুক্ত হতে পারি। এটা হচ্ছে আমাদের চর্চিত সাধন পথের ভেতর ছিল। এবং এই যে অস্তিত্বের গভীরে ভাগবত সংযোগ অথবা অস্তিত্বের উচ্চতম সূক্ষ্মতম স্তরে ভগবানের সঙ্গে সংযোগ, এর ফলে বা এছাড়াও বাকি যে অংশগুলো রইল আমাদের, যাকে আমরা বলতে পারি আমাদের বাইরের প্রকৃতি, একেবারে অন্তরের গভীর এবং অস্তিত্বের উচ্চতম সূক্ষ্মতম অংশ, এছাড়া অস্তিত্বের বাকি যে অংশ পড়ে রইল, সেই অংশগুলি তার ভেতরে যদি সংশুদ্ধি নাও আসে এবং যদি রূপান্তর নাও আসে, তাহলেও ওই ভেতরের এবং ঊর্ধ্বের অংশ দিয়ে ভগবানের সঙ্গে সংযোগ ঘটে উঠতে পারে। কিন্তু এইটি পূর্ণ যোগের লক্ষ্য নয়। সাধক কখনোই এমন সিদ্ধান্তে আসতে পারেন না যে যেহেতু আমি শুধু আমার অন্তরের গভীরে ভগবানকে পেয়েছি, বা আমি শুধু আমার চেতনার উচ্চতম সূক্ষ্মতম স্তরে ভগবানকে পেয়েছি, অতএব আমার সাধনা সম্পূর্ণ হয়ে গেছে। যদিও আমার অস্তিত্বের বাকি অংশ সেসব রূপান্তরিত হয়নি, তার ভেতরে সংশুদ্ধিও আসেনি। তো কি হয়েছে? তাতে তো অসুবিধে কিছু নেই। তার কারণ সেই জায়গাগুলোকে আমি যদি এড়িয়ে যাই, তাহলেই তো ভগবানের সঙ্গে সংযুক্ত হয়ে থাকব, যেরকম এতদিন হয়ে এসেছে। দেহকে নেগলেক্ট করা, বাধা হিসেবে গ্রহণ করা এবং ক্রমশ ক্রমশ নির্যাতনের মাধ্যমে দেহের একটা অসম্ভব প্রায় ধ্বংসের অভিমুখী করে তোলাটাকে, এইটি কিন্তু পূর্ণযোগের উদ্দেশ্য নয়। তাহলে কি? যুগলদা বলছেন, an integrated and well harmonized simulation, an integrated and well harmonized simultaneous realization of divine being and divine becoming. Integrated অর্থাৎ সম্পূর্ণ, and well harmonized অর্থাৎ একটা
সুন্দর সমন্বয়ের ভেতরে বিধৃত। সাইমালটেনিয়াস রিয়েলাইজেশন মানে এমন একটা উপলব্ধি যা একই সঙ্গে ঘটবে। কিসের? ডিভাইন বিইং অ্যান্ড ডিভাইন বিকামিং, দিব্য অস্তিত্ব এবং দিব্যত্বে পৌঁছানো, এই দুটো বিষয় যুগপৎ ঘটবে। সাইমালটেনিয়াস রিয়েলাইজেশন, এই দুটি অভিজ্ঞতা, এই দুটি উপলব্ধি যুগপৎ ঘটবে। তাহলে ইন্টিগ্রেটেড অ্যান্ড ওয়েল হারমোনাইজড simultaneous realization of the divine being and the divine becoming, যখন আমরা আমাদের গভীরের চেতনার সঙ্গে, চেতনার ভেতর দিয়ে ভগবানের সঙ্গে যুক্ত হচ্ছি, তখন আমরা আমাদের চেতনার গভীরে ভগবানকে উপলব্ধি করছি। ডিভাইন বিইং, তাকে চেতনার গভীরে উপলব্ধি করছি এবং সেই অন্তঃচেতনার গভীরতায় দিব্যত্ব প্রতিষ্ঠিত হচ্ছেন। যখন সেই আলোয় আমাদের অস্তিত্বের বাকি সমস্ত অংশ দিব্যত্বে রূপান্তরিত হয়ে যাবেন, সেটি হচ্ছে ডিভাইন বিকামিং। সো রিয়েলাইজেশন অফ দ্য ডিভাইন বিইং ডিপ উইদিন or realization of the divine being in the finermost, uppermost part of my existence, together with, simultaneously with, the realization of all the other parts of my existence towards divine becoming. এইটি হচ্ছে পূর্ণযোগের আসল উদ্দেশ্য। অর্থাৎ একদিকে অস্তিত্বের গভীরতায় দিব্য অস্তিত্বের স্বরূপের উদ্ভাসন, অস্তিত্বের উচ্চতম সূক্ষ্মতম অংশে দিব্যত্বের উপলব্ধি এবং তার সঙ্গে সঙ্গে অস্তিত্বের বাকি সমস্ত অংশে দিব্যত্বের প্রতিষ্ঠা, সমস্ত অংশ দিব্যত্বে রূপান্তরিত হয়ে ওঠা। এই যে পূর্ণ এবং একেবারে সুন্দরভাবে হারমোনাইজড মানে সমন্বয়ী একটা উপলব্ধি, এইটি হচ্ছে পূর্ণ যোগের মূল কথা। এইটি হচ্ছে the goal set before himself by the sadhak of the integral yoga. Such is the goal set before himself by the sadhak of the integral yoga. পূর্ণ যোগের সাধকের সামনে এইটি লক্ষ্য। বিচ্ছিন্নভাবে চেতনার কোনো অংশের সঙ্গে ভগবানের সংযোগ নয়, সার্বিক একটা সংযোগ। অতএব জীবনদা বলছেন একটা অত্যন্ত সুষম, পূর্ণ এবং দিব্য রূপান্তর। কিসে? না সাধকের সমগ্র প্রকৃতি এবং তার সঙ্গে সাধকের যে অবিচ্ছেদ্য অস্তিত্বের অংশগুলি যন্ত্র হিসেবে কাজ করছে, এই যে কর্মসূচি, তাকে এগিয়ে নিয়ে যাবার যন্ত্র, মানে একেবারে অপরিহার্য যন্ত্র হিসেবে যা কাজ করছে, এই কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার, এই সবটার একটা রূপান্তর, সুষমাময় এবং দিব্য রূপান্তর, সুষমাময়, পূর্ণ এবং দিব্য রূপান্তর। এইটি হচ্ছে উপায় হিসেবে বলা যায়, যার ভেতর দিয়ে গেলে আমরা ওই ইন্টিগ্রেটেড অ্যান্ড ওয়েল হারমোনাইজড সাইমালটেনিয়াস রিয়েলাইজেশন অফ দি ডিভাইন বিইং অ্যান্ড ডিভাইন বিকামিং তাইতে পৌঁছব। তো এই যে বললেন
যে সুষমাময় বা নির্ভুল, নিখুঁত, পূর্ণ এবং দিব্য রূপান্তর। কিসের? প্রথমে বলছেন সমগ্র প্রকৃতি, তারপর বলছেন শুধুমাত্র প্রকৃতির নয়, এই প্রকৃতির পূর্ণ, সার্বিক, নির্ভুল এবং দিব্য রূপান্তরে তাকে অস্তিত্বের অন্য যা কিছু যন্ত্র হিসেবে সহায়তা করছে এই কাজে, সেই সব কিছুর রূপান্তর। যন্ত্র হিসেবে কারা সহায়তা করে? যন্ত্র হিসেবে সহায়তা করে আমাদের ইন্দ্রিয় সমূহ, মূলত কর্মেন্দ্রিয় রাজি, জ্ঞানেন্দ্রিয় তার সঙ্গে অবিচ্ছেদ্য অংশ হিসেবে থাকেন। তো এই যে ইন্দ্রিয় রাজি আমাদের দেহের সমস্ত অংশগুলি, এই সবগুলোকে যুক্ত করতে হবে এই সাধনার সঙ্গে। সাধনাটি কিরকম? না রূপান্তরের সাধনা। কিরকম রূপান্তর? না একেবারে নির্ভুল, পূর্ণ এবং দিব্য রূপান্তর। এইটি হচ্ছে উপায়, যে উপায়ে আমরা এই পূর্ণ যোগের পথে নামব, পূর্ণ যোগের পথে এগোবো। যুগলদা এখানে উদ্ধার করছেন শ্রী অরবিন্দের দ্য সিনথেসিস অফ যোগা থেকে দুটি বাক্য। প্রথমে বলছেন শ্রী অরবিন্দ, লাইফ not a remote, silent or high uplifted ecstatic beyond. Life alone is the field of our yoga. ওই যে আমরা প্রথমে বললুম এই যোগের ক্ষেত্র, সেটাকে আমরা বলেছি আর্থলি এক্সিস্টেন্স। সেই আর্থলি এক্সিস্টেন্স বলতে শ্রী অরবিন্দ বোঝাচ্ছেন লাইফ, অর্থাৎ আমাদের জীবন। তারপরে আবার বলেছেন লাইফ অ্যালোন, শুধুমাত্র জীবনই। হোয়াট নট, কোনটা নয়? নট এ রিমোট, সাইলেন্ট or high uplifted ecstatic beyond, মানে এমন একটি সর্বোৎক্রান্ত অবস্থা নয় যেখানে নীরবতা রয়েছে, যেখানে পৌঁছতে গেলে অনেকটা উচ্চতায় চলে যেতে হয় এবং যেখানে একটা অসাধারণ আনন্দ সবসময় বিরাজ করছে। সাইলেন্ট, হাই আপলিফটেড, এক্সট্যাটিক, এইরকম যে একেবারে সুদূরবর্তী কোনো চেতন জগৎ, সেইটি কিন্তু শুধুমাত্র সেইটিই কিন্তু পূর্ণযোগের ক্ষেত্র নয়। পূর্ণযোগের ক্ষেত্র লাইফ, and life alone is the field of our yoga. শ্রী অরবিন্দ এটি বললেন। জীবন, জীবনের মধ্যে কুরুক্ষেত্র যুদ্ধ, শ্রীকৃষ্ণ সেখানে অর্জুনকে যেন এই পূর্ণ যোগের শিক্ষা দিচ্ছেন। অর্জুনকে যিনি অর্জন করছেন, কি অর্জন করছেন? না লাইফ বা জীবনের ভেতরকার মূল সূত্রগুলি, তত্ত্বগুলি, সেগুলিকে তিনি অর্জন করছেন। লাইফ কোথায়? না ওই যুদ্ধক্ষেত্র, ওইটি হচ্ছে আমাদের জীবন। প্রতি মুহূর্তে সেখানে যুদ্ধ হচ্ছে, অর্থাৎ অপ্রত্যাশিত কিছু আসছে। যাই অপ্রত্যাশিত তাই যেন আমাদের বিরুদ্ধে এসে দাঁড়াচ্ছে। এইরকম একটি যুদ্ধক্ষেত্র, এইটি হচ্ছে দ্য ফিল্ড অফ আওয়ার যোগা। তারপর বলছেন দ্বিতীয় বাক্য, দ্য ট্রান্সফরমেশন অফ আ সুপারফিশিয়াল, ন্যারো and fragmentary human way of thinking, seeing, feeling and being into a deep and wide spiritual consciousness and an integrated inner and outer existence and of a ordinary human living into the divine way of life
must be its central purpose. এর কেন্দ্রীয় উদ্দেশ্য, সেন্ট্রাল পারপাস, মূল উদ্দেশ্য এই যোগের, সেটি কি? ট্রান্সফরমেশন, রূপান্তর। কিসের রূপান্তর? না, হিউম্যান ওয়ে, মানুষী পদ্ধতি। কিসের মানুষী পদ্ধতি? থিঙ্কিং, সিইং, ফিলিং অ্যান্ড বিইং। থিঙ্কিং, সিইং, ফিলিং অ্যান্ড বিইং, চিন্তার, দৃষ্টির, অনুভবের এবং অস্তিত্বের। দেখুন, চারটে জায়গা। প্রথম হচ্ছে চিন্তা, দ্বিতীয় হচ্ছে দৃষ্টি, তৃতীয় হচ্ছে অনুভব এবং চতুর্থ হচ্ছে অস্তিত্ব। কিরকম এই চারটি? এই চারটি সুপারফিশিয়াল, ন্যারো অ্যান্ড ফ্র্যাগমেন্টারি। মানুষই অস্তিত্বের ভেতরকার এই চারটি অংশ, এরা হচ্ছে সুপারফিশিয়াল, অর্থাৎ একদম ওপর ভাষা, গভীরতা নেই, ন্যারো, সংকীর্ণ, অ্যান্ড ফ্র্যাগমেন্টারি, খণ্ডিত। এই হচ্ছে মানুষী চিন্তা, মানুষী দৃষ্টি, মানুষী অনুভব এবং মানুষী অস্তিত্বের বৈশিষ্ট্য। স্বাভাবিকভাবে মানুষ যেটা নিয়ে জন্মালো। দেখুন, সিইং, দৃষ্টি। দৃষ্টির কথা যদি আমরা দেখি, ভাবি আমরা যদি, তাহলে দেখবেন যে মানুষের দৃষ্টি প্রথমেই তার অ্যাঙ্গেল অফ ভিউটা বেশ ছোট। আমরা যদি মনুষ্যেতর প্রাণীর ক্ষেত্রে দেখি, সেখানে দেখব বিরাট তাদের অ্যাঙ্গেল অফ ভিউ। বিবর্তনের ভেতর দিয়ে যখন মানুষ এসে পৌঁছলো, তখন তার দৃষ্টি যেন ওই রকম একটা সংকীর্ণ জায়গাতে এসে আটকেছে। ফিজিক্যাল সাইটের কথা আমরা যখন বলছি, তখন আমরা যদি দৃষ্টি বলতে আর একটু গভীরে ভাবি, তখনও আমরা দেখব স্বাভাবিকভাবে সেইটি সুপারফিশিয়াল, ন্যারো অ্যান্ড ফ্র্যাগমেন্টারি, অর্থাৎ সেইটি একেবারে ওপরের দিকে, খুব গভীরে আমাদের দৃষ্টি যায় না। ন্যারো, অর্থাৎ একটুখানি জায়গা আমরা দেখতে পাই, তার বেশি আমরা কিছু দেখি না। ফ্র্যাগমেন্টারি, যেটা দেখি শুধু সেটাকেই, তার সঙ্গে অন্য কোনো কিছু রিলেট করি না, বা রিলেট করলেও আমাদের ভেতরকার অহংকে রিলেট করি মাত্র, তার বাইরে কিছু নয়। প্রকৃতিকে মানুষ এইভাবেই দেখে আসছে এখনো। দেখুন, প্রকৃতিকে যখন মানুষ দেখে, তখন সুপারফিশিয়ালি দেখে। কি আছে তার মধ্যে? না, তার মধ্যে এই রয়েছে, অক্সিজেন রয়েছে, কাঠ রয়েছে, ধাতু রয়েছে, আলো রয়েছে, ইত্যাদি ইত্যাদি সব রয়েছে। এইগুলোকে সে দেখলো, অর্থাৎ সুপারফিশিয়াল, বাইরের দিক থেকে যতটুকু পাওয়া যায়। দ্বিতীয়, ন্যারো। ন্যারো মানে কিরকম? না, এই প্রকৃতির ভেতরে যা যা আছে সেগুলো সব আমার প্রয়োজনে, আমাকে সরবরাহ করার জন্য রয়েছে। ফ্র্যাগমেন্টারি, অর্থাৎ আমারই প্রয়োজনে। ন্যারো মানে মানুষই প্রয়োজন, ফ্র্যাগমেন্টারি মানে এই মানুষই প্রয়োজনটাও আবার বৃহত্তর জনগোষ্ঠীর জন্য নয়, আমারই প্রয়োজনে বা আমার মতন কিছু মানুষের প্রয়োজনে এরা রয়েছে। এইরকম যেরকম সিইং, সেরকম থিঙ্কিং। অর্থাৎ এই একইভাবে আমরা যদি চিন্তার কথা ভাবি, ওই যেটা দেখলুম তারই অন্তরালের চিন্তার কথা ভাবি, তাহলেও দেখব সেখানেও সুপারফিশিয়ালিটি আছে, ন্যারোনেস আছে, আর ফ্র্যাগমেন্টারি ওয়ে অফ লুকিং রয়েছে। ঠিক সেই রকম ফিলিং, অনুভব, এবং ঠিক সেই রকম আমাদের অস্তিত্বের মতো, অস্তিত্বের ক্ষেত্রে এইগুলো কে ট্রান্সফর্ম করতে হবে। অর্থাৎ এই যে মানুষই বৈশিষ্ট্যগুলো, এগুলোকে ট্রান্সফর্ম করতে হবে। কিরকম ভাবে? ইন্টু আ ডিপ অ্যান্ড ওয়াইড স্পিরিচুয়াল কনসিয়াসনেস।
সুপারফিশিয়াল না, সেটা ট্রান্সফর্মড হবে ডিপে, অর্থাৎ যা ছিল ওপরের দিকের সেখানে একটা গভীরতা আসবে রূপান্তরের পরে। যা ছিল ন্যারো সেটা রূপান্তরিত হয়ে হবে ওয়াইড, প্রসারিত। আর যা ছিল ফ্র্যাগমেন্টারি সেটা হয়ে যাবে স্পিরিচুয়াল, অর্থাৎ ওয়াইডনেস থেকে তা একটা অধ্যাত্ম বিস্তৃতি লাভ করবে। তো তাহলে এইটা হচ্ছে ফার্স্ট থিং that has to be transformed, first element of our being that has to be transformed. Arki and an integrated and outer existence of our ordinary human living into the divine way of life. Integrated and inner and outer existence. Integrated inner and outer existence. আমাদের ভেতরের একটা অস্তিত্ব আছে, সেখানে আমরা একরকম ভাবি, একরকম সিদ্ধান্ত নিই, একরকম জগৎ সেইটি আমাদের। আর বাইরের অস্তিত্ব, সেখানকার ভাবনা, সেখানকার জগৎ সেটি স্বতন্ত্র। এই দুটিকে মেলাতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। অর্ডিনারি হিউম্যান লিভিং এই দুটোর ভেতরকার পার্থক্য নিয়ে তৈরি হয়। সাধারণ মানুষই জীবন এই দুটো পার্থক্য নিয়ে তৈরি হয়, কিন্তু তাকে ট্রান্সফর্ম করতে হবে কোথায়? ইনটু দ্য ডিভাইন ওয়ে অফ লাইফ। তাকে দিব্য জীবনের পথে রূপান্তরিত করতে হবে। আমাদের এই সংকীর্ণ মানুষী জীবনের অভিজ্ঞান সেটি কিরকম? না, আমার ভেতরে একটা অস্তিত্ব আছে, বাইরে আর একটা অস্তিত্ব আছে, তাকে রূপান্তরিত, অর্ডিনারি হিউম্যান লিভিং তাই দিয়ে তৈরি হচ্ছে, তাকে রূপান্তরিত করতে হবে ডিভাইন ওয়ে অফ লাইফে। দেখুন, লিভিং টু বি ট্রান্সফর্মড ইন্টু আ লাইফ, সেই বিখ্যাত কবিতার অংশ যেখানে বলা হয়েছে লিভিংকে কি করে লাইফে ট্রান্সফর্ম করা যাবে, সেই কথাটি বলা হয়েছে। Where is the life we have lost in living? কোথায় সেই জীবন যা আমরা নিতান্ত বেঁচে থাকার ভেতরে হারিয়ে ফেলেছি? অর্থাৎ আমাদের নিতান্ত অস্তিত্ব রক্ষার প্রয়াসটুকুর ভেতরে আমরা জীবনের যে একটা বিরাট বিস্তৃতি তাকে হারিয়ে ফেলেছি। Where is the life we have lost in living? কবি বলেছেন। তো এইটি হচ্ছে সিনথেসিস অফ যোগ থেকে, শ্রী অরবিন্দের সিনথেসিস অফ যোগ থেকে যুগলদা উদ্ধার করেছেন। এবার তিনি বলছেন, নাও নেচার in her dynamic movement is nothing but action. বিরাট কথা। নেচার, মহাপ্রকৃতি, মহাপ্রকৃতির ভেতরে আমরা কি দেখি? কনস্ট্যান্ট মুভমেন্ট। প্রকৃতির দিকে আমরা যখন তাকাই তখন আমরা দেখি কনস্ট্যান্ট একটা গতিময়তা রয়েছে। জগৎ, গত, গতি থেকে এসেছে, যা জন্মেছে গতিময়তার ভেতরে। এই যে ডাইনামিক মুভমেন্ট, এইটি হচ্ছে অ্যাকশন, ইজ নাথিং বাট অ্যাকশন, এইটি হচ্ছে কাজ। তো তাহলে নেচার বা মহাপ্রকৃতি, তার মধ্যেকার যে ডাইনামিক মুভমেন্ট, ক্রিয়াশীল অগ্রগামী স্পন্দন, সেইটি হচ্ছে আসলে দি অ্যাকশন, সেই কাজ, সেই ক্রিয়া, রাইট অ্যাকশন, সেই অ্যাকশন। মানে এটিকেই রাইট অ্যাকশন বলে বোধের জায়গাটা অনেক পরে। অ্যাকশন বলতে আমরা ডাইনামিক মুভমেন্ট অফ নেচার কে প্রথম বুঝি। এইবারে যুগলদা বলছেন যে বাই অ্যাকশন অফ কোর্স শুড নট বি মেন্ট only the outwardly manifested activity
conducted with the help of the organs of action. বলছেন অ্যাকশন বলতে এমনটা বুঝে নেওয়া ঠিক হবে না যে বাইরের দিক থেকে আমরা এই বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নেড়ে চেড়ে যে ঘটনাটা ঘটাচ্ছি শুধুমাত্র সেটাই কাজ, এমনটা ধরে নেওয়া ঠিক হবে না। যেমন একজন মানুষ বসে আছেন, বসে তিনি গভীর চিন্তা করছেন, সেই চিন্তায় কোনো একটা ভীষণ জটিল প্যারাডক্স তিনি হয়তো সলভ করার চেষ্টা করছেন, একটা কূট তার ভেতরকার সংকটটাকে মোচনের চেষ্টা করছেন। বাইরের দিক থেকে আমরা মনে করছি যে তার কোনো অ্যাক্টিভিটি নেই, আর আরেকজন যিনি দৌড় প্র্যাকটিস করছেন আমরা মনে করি উনি অনেক বেশি অ্যাক্টিভিটির মধ্যে রয়েছেন। কিন্তু অ্যাকশনকে ঠিক এইভাবে বিচার করা যায় না। আউটওয়ার্ড ম্যানিফেস্টেশন অফ অ্যাক্টিভিটি, দিস ইজ নট অ্যাকশন ইজ লিমিটেড উইথ, এইটুকুর ভেতরেই অ্যাকশন আবদ্ধ নন। তাহলে এই অ্যাকশন শব্দটি যুগলদা বলছেন যে একটা বিস্তৃততর এবং যোগের রেফারেন্সে তার একটা ব্যঞ্জনা রয়েছে, অর্থাৎ যোগ সাধনার ক্ষেত্রে বা যোগ সাধনার সঙ্গে যুক্ত করলে এই কাজ বা অ্যাকশন এর একটা বৃহত্তর ব্যঞ্জনা রয়েছে। সেটি কি? খুব চমৎকার, এটি আমরা যুগলদার কাছ থেকে আগেও পেয়েছি। এনি এনার্জাইজিং অফ কনসিয়াসনেস is called an action. Energizing of consciousness, chetona, when it gets energized, তার ভেতরে যখন শক্তির সঞ্চার ঘটে, consciousness when it is energized, that is called an action. অতএব কি হলো না, যে চেতনার ভেতরে যখন শক্তির সঞ্চার ঘটে তখন তার মধ্যে একটা তরঙ্গের সূচনা হয়, এইটি হচ্ছে কাজ। সুতরাং যুগলদা বলছেন থিঙ্কিং, ফিলিং, সেন্সিং and willing falls into the category of action. কাজের যে ক্যাটেগরি অর্থাৎ কাজের যে শিরোনাম তার ভেতরে আমরা এই সব কিছুকে ইনক্লুড করতে পারি। চিন্তা, ফিলিং অনুভব, সেন্সিং বোধ, অ্যান্ড উইলিং এবং ইচ্ছা, এই সবগুলো অ্যাকশন বা কাজের ভেতরে ইনক্লুডেড। খুব চমৎকার সাজিয়েছেন। চিন্তা, চিন্তা থেকে ফিলিং বোধ, বোধ থেকে সেন্সিং অনুভব, অনুভব থেকে উইলিং কাজ। এই বলা যেতে পারে জেনেসিস অফ ওয়ার্ক এইভাবে হয়। তো এই প্রত্যেকটি স্তরই হচ্ছে অ্যাকশন। এবং যদি আমরা আমাদের প্রকৃতির রূপান্তর চাই তাহলে যুগলদা বলছেন we have to carefully attend to the half-fixed, half-fluid mass of our thoughts, perceptions, sensations, emotions, desires, enjoyments, and half-blind activities which are in the most part habitual, customary, and self-repeating, and then
convert the spirit and the body of all work. বলেন আমরা যদি আমাদের প্রকৃতিকে রূপান্তরিত করতে চাই, প্রকৃতির রূপান্তরের কথাই তো বলছেন, প্রকৃতির রূপান্তরের কথাই বলা হচ্ছে রূপান্তরের প্রসঙ্গে। তো এই প্রকৃতিকে যদি আমরা রূপান্তর করতে চাই, রূপান্তর ঘটাতে চাই আমাদের প্রকৃতি, তাহলে আমাদের খুব গভীরভাবে যত্ন নিয়ে দেখতে হবে, যত্ন নিয়ে অ্যাটেন্ড করতে হবে, গভীর যত্ন নিয়ে দেখতে হবে। কাকে দেখতে হবে? আমাদের চিন্তা, আমাদের বোধ, আমাদের অনুভব, আমাদের আবেগ, আমাদের কামনা বাসনা, আমাদের উপভোগ। এই যে 6টি বিষয়ের কথা বলা হলো, চিন্তা, বোধ, অনুভব, আবেগ, কামনা এবং উপভোগ, এই 6টি কিরকম? এরা হাফ ফিক্সড অ্যান্ড হাফ ফ্লুইড। হাফ ফিক্সড মানে চিন্তা বলুন, বোধ বলুন, অনুভব বলুন, আবেগ বলুন, কামনা বলুন বা উপভোগ বলুন, এরা সবসময়ই যে একটা নির্দিষ্ট অবস্থায় থাকে তা নয়, কখনো এরকম, কখনো অন্যরকম। আর হাফ ফ্লুইড অর্থাৎ ওই যে বদলে গেল ফিক্সিটি, তার সঙ্গে সঙ্গে তার গতিটাও বদলে যায়। ফ্লুইড, ফ্লুইড কথাটি এসছে ফ্লো থেকে, অর্থাৎ তা যেন এগিয়ে যায়, অর্থাৎ এর ভেতরে একটা নির্দিষ্ট তার বন্ধন নেই। আর বা এইগুলোকে আমাদের খুব গভীরভাবে দেখতে হবে। আমরা যদি গভীরভাবে দেখি, আমাদের চিন্তা, আমাদের বোধ, আমাদের অনুভব, আমাদের আবেগ এবং আমাদের ডিজায়ার মানে কামনা এবং আমাদের উপভোগকে, তাহলে দেখব যে এটা খুব একটা নির্দিষ্টভাবে থাকে না, মাঝে মাঝেই এগুলো নড়ে চড়ে যায়, বদলে যায়। এটি আমরা আবিষ্কার করব যদি আমরা কেয়ারফুলি অ্যাটেন্ড করি। আর কাকে অ্যাটেন্ড করতে হবে? হাফ ব্লাইন্ড অ্যাক্টিভিটি। আমাদের যে কাজকর্ম তা যেন হাফ ব্লাইন্ড, অর্থাৎ পুরোপুরি দেখতে পায় না। তাহলে কিভাবে হয়? না, অভ্যাসের ভেতর দিয়ে হয়ে যায়, কোনো একটা ধারার মধ্যে পড়ে গিয়ে হয়ে যায়, কখনো রিপিটিং, আগে যা হয়েছিল তারই পুনরনুষ্ঠানের ভেতর দিয়ে হয়ে যায়। এইগুলিকে ভালো করে দেখতে হবে, অর্থাৎ এগুলো সব হাফ ব্লাইন্ড। একটা নতুন অভিজ্ঞতার সম্মুখীন আমরা হলুম, নতুন একটা জায়গায় গিয়ে পড়েছি। এই নতুন জায়গাটা সম্পর্কে আমাদের ধারণা কিভাবে হবে? একটা অভ্যাসের বশে। নতুন জায়গায় গেলেই প্রথমেই সেই জায়গাটাকে ভালো বা খারাপ এরকম একটা ধারণা করবার অভ্যাস আমাদের আছে। সেই অভ্যাসের বশে প্রথম হলো। দ্বিতীয়, কাস্টমারি, প্রথাগত একটা ব্যাপার আছে, এই যদি থাকে তাহলে জায়গাটা এরকম এরকম হবে, সেইটি। আর সেলফ রিপিটিং, এরকম জায়গায় আগে গেলে সঙ্গে সঙ্গে সেই ব্যাপারটা চলে আসবে। তো এইটাকে উনি বলছেন হাফ ব্লাইন্ড অ্যাক্টিভিটি। কারণ প্রত্যেকটি, আমরা যদি উদাহরণ হিসেবে একটা নতুন জায়গাতে গিয়ে পড়ার কথা ভাবি, তাহলে প্রত্যেকটি জায়গা নতুন যেখানে আমরা যাচ্ছি, সেটা কতকগুলো এই প্রথাগত বিষয়, অভ্যাসগত বিষয় বা পূর্বের অভিজ্ঞতার পুনরনুষ্ঠানের বিষয়ের বাইরেও সেখানে অন্যরকম কিছু একটা থাকে, সেইকে আমাদের তার থেকে আমরা সরে আছি, যার জন্য আমরা হাফ ব্লাইন্ড। তো এগুলোকে দেখতে হবে, অ্যান্ড দেন কনভার্ট দ্য স্পিরিট অ্যান্ড বডি of all our works without exception
to the spiritual way of living. এবং তারপরে এটাকে শুধু দেখতেই হবে, দেখে আমরা বুঝবো, বুঝে এবারে আমাদের সমস্ত রকম কাজ তাদের মূল জায়গাগুলোকে, the body of all our works, আর the spirit, যে প্রেরণা নিয়ে সেই কাজটা হচ্ছে, তাদের রূপান্তরিত করে ফেলতে হবে, বদলে ফেলতে হবে। কিসে? টু দ্য স্পিরিচুয়াল ওয়ে অফ লিভিং, আধ্যাত্মিক একটা জীবনযাত্রায়, আধ্যাত্মিক জীবনযাত্রার ধারায় তাকে রূপান্তরিত করে ফেলতে হবে। বলছেন এখানেই পূর্ণযোগের সাধকের ক্ষেত্রে একটা খুব কঠিন সমস্যা আসে অ্যাকশনের, কাজের। কেন না, যে কোনো কাজ করবার সময় আমরা সাধারণত যে ডিকটেটসটা মেনে চলি সেটা হচ্ছে কিসের? সেটা হলো আমাদের হুইম, খেয়াল। কিন্তু সেই খেয়ালের উপরে নির্ভর করে কাজকে নির্বাচন করলে সেটি সাধক জীবনে সহায়ক হবেই যে এমন বলা যায় না। For doing any action in any way dictated by the whims of the sadhak will not do for him in his life of sadhana. তার সাধক জীবনে শুধুমাত্র হুইমের ওপর নির্ভর করে কাজ করলে সেটি কিন্তু সহায়তা প্রদান করবে না সাধক জীবনের অগ্রগামিতার ক্ষেত্রে। এক্ষেত্রে যুগলদা মায়ের একটি কথা উদ্ধার করেছেন। বারবার এই কথাটি মা বলেছেন। কি কথা? প্রে টু দ্য ডিভাইন গ্রেস to make you do always the right thing in the right way. Pray to the divine grace. দিব্য করুণার কাছে এই প্রার্থনা জানাতে হবে যাতে আমরা সব সময় ঠিক কাজ ঠিক উপায়ে সম্পাদন করি। প্রার্থনা, মানুষ কখন প্রার্থনা জানায়? যখন সে বোঝে যে যার সাহায্যে সে কাজ করতে যাচ্ছে, যে শক্তির সাহায্যে, যে প্রেরণার সাহায্যে, যে উৎসাহের সাহায্যে, সেই শক্তি, প্রেরণা এবং উৎসাহ তার নিজের সর্বোচ্চ সম্ভব অবস্থাতেও বা সর্বোচ্চ সম্ভব প্রেরণা, উৎসাহ এবং উদ্দীপনা তা দিয়ে তাকে দিব্য কাজ করে তোলা যাচ্ছে না। এমতো অবস্থায় কি প্রয়োজন? না, ভগবানের করুণার প্রয়োজন। Unless the divine grace comes, the walk would not be done. The walk would not be the divine walk. শুধুমাত্র সেটা ওই হুইমের উপরে নির্ভর করা কাজই হয়ে যাবে। অতএব ভগবানের করুণার কাছে প্রার্থনা করা যাতে তিনি সব সময় ঠিক বিষয় ঠিকভাবে সম্পাদন করেন। রাইট থিং ইন দ্য রাইট ওয়ে। জুয়েলদা বলছেন, we find here two significant requirements. Number one, the right action, and number two, the right way of doing it. দুটো বিষয়। What would be the right action and what would be the right way of doing it? But the question is, how to judge the rightness of an action and what is after all the right way of doing it? বলছেন এই যে নির্ভুল কাজ এবং নির্ভুল উপায়ে সেই কাজের সম্পাদন, সেটার আগে তো আমাদের এটা বুঝে নিতে হবে যে
বিচার করে দেখতে হবে যে সত্যিকারের নির্ভুল কাজ কোনটা এবং সত্যিকারের নির্ভুল ভাবে তাকে সম্পাদনের উপায় কোনটা, এইটা আমাদের বুঝে নিতে হবে। বলছেন এই জটিলতা আরো বেড়ে যায় যখন মায়ের কাছ থেকে আমরা এই কথাটি শুনি। মা আবার কি বলছেন? There is the only way of being right, but there are many ways of being wrong. যে কোনো কাজের ক্ষেত্রে কাজটি যদি ঠিক নির্বাচন করতে হয় এবং ঠিকভাবে সম্পাদন করতে হয় তাহলে তার একটি মাত্র পথ থাকে। যে কোনো কাজের ক্ষেত্রে there is a single way of performing it as a divine walk, কিন্তু not performing it as a divine walk, the ways are many. দিব্য উপায়ে সম্পাদন করা হলো না, এরকম পথ অজস্র। সুতরাং আমাদের ওই একটি পথকে খুঁজে বার করতে হবে অসংখ্য পথের মধ্যে থেকে। এইটা হচ্ছে একটা ভীষণ কঠিন বিষয়। তো বলছেন the problem before the sadhak is how to discover the unique way of doing the right thing. Should he follow the 4 rules? 4টে নিয়ম কি তিনি ফলো করবেন? কি কি নিয়ম? এটি যুগলদা কোট করছেন আর্চি বাম বলে একজন এই 20 শতাব্দীর একজন দর্শন তত্ত্ববিদ, যিনি আমেরিকার নিউ মেক্সিকো ইউনিভার্সিটিতে দীর্ঘকাল অধ্যাপনা করেছেন। সেই আর্চি জন বম তার একটি লেখা থেকে তিনি উদ্ধার করছেন এখানে। বলছেন শুড হি ফলো দ্য 4 রুলস। কি কি সেই 4টে রুলের কথা প্রফেসর বম বলেছিলেন? দি অ্যালুমিনিয়াম রুল, দ্য সিলভার রুল, দ্য গোল্ডেন রুল অ্যান্ড দ্য প্ল্যাটিনাম রুল। এই 4টি রুলের কথা প্রফেসর বাম বলেছিলেন। প্রফেসর বামের বিচিত্র বিষয়ে আগ্রহ ছিল। তিনি যেমন বৌদ্ধ ধর্মের উপরে লিখেছেন, বৌদ্ধ ধর্মের অন্তর্গত যে দর্শন তার উপরে লিখেছেন, তেমনি তিনি আবার পাতঞ্জল দর্শনের যে অন্তর্গত মূল তত্ত্বগুলি তার উপরেও লিখেছেন। অ্যাক্সিওলজির উপরে তার বিখ্যাত, মানে সায়েন্স অফ ভ্যালিউজ, তার উপরে তার বিখ্যাত লেখা রয়েছে। তো মূলত অ্যাক্সিওলজি থেকেই এই বিষয়গুলো উদ্ধার করছেন যুগলদা। তিনি বলছেন 4টে রুল। এই 4টে রুল কি কি? প্রথম হচ্ছে দি অ্যালুমিনিয়াম রুল। সেটি হলো ডোন্ট লেট আদার্স ডু টু ইউ what you would not do to them. Don't let others do to you what you wouldn't do to them. তুমি অন্যদের জন্য যা করবে না তা তোমার জন্য অন্যরা করুক এমন কথা ভাববে না। দ্বিতীয় হলো দ্য সিলভার রুল। Don't do unto others what you would not do to have them do unto you. Don't do unto others what you would not have them do unto you. অন্যরা তোমার প্রতি যা না করুক বলে তুমি চাইছো তা যেন তুমি অন্যদের প্রতি করো না। অন্যরা তোমার প্রতি যা না করুক বলে তুমি চাইছো তা যেন তুমি অন্যদের প্রতি করো না। এরপরে আছে দ্য গোল্ডেন রুল।
দেখুন, অ্যালুমিনিয়াম এবং সিলভার এই রুল দুটো শুরু হচ্ছে ডোন্ট দিয়ে, নেগেটিভ। গোল্ডেন রুল, ডু আনটু আদার্স as you would have others do unto you. Do unto others as you would have others do unto you. অন্যে তোমার জন্য যা করবে বলে মনে করো তা অন্যের প্রতি তুমিও করবে। অন্যে তোমার জন্য যা করবে বলে মনে করো তা অন্যের প্রতি তুমিও করবে। আর দ্য প্ল্যাটিনাম রুল লাস্ট, do unto others as others would have us do unto them. অর্থাৎ অন্যেরা তোমার কাছ থেকে যা চায় তাই অন্যদের করবে। অন্যেরা তোমার কাছ থেকে যেটা তুমি করো বলে তারা চায় তাদের প্রতি, সেইটাই তুমি তাদের প্রতি করবে। তো এই চারটে রুল, এইটি হচ্ছে যুবকরা কোট করছেন। তো বলছেন, it is true that these rules distilled from the ethical experience of many cultures at different stages of development walk well in most situations confronting an ordinary citizen. But a sadhak's life, especially that of one who wants to put into practice the principles of the yoga of transformation as propounded by Sri Aurobindo, cannot be regulated by the mechanical application of copybook rules, however convenient these may prove to be for the guidance of normal men in their conduct of ordinary affairs of the world. চারটি রুলের কথা উনি বললেন, বলার পরে উনি আমাদের সতর্ক করছেন। বলছেন এই যে চারটে রুল, এটা আমাদের যে নীতিগত অভিজ্ঞতা, অর্থাৎ আমাদের যে অভিজ্ঞতার ভেতরকার নীতিগত দিক, সেখান থেকে তার মূল তত্ত্ব থেকে এই চারটিকে ডিরাইভ করা হয়েছে। বিভিন্ন কালচারের, বিভিন্ন চিন্তাধারার, বিভিন্ন জীবনধারার মানুষের ভেতরকার অভিজ্ঞতার মধ্যেকার যে নীতিগত দিকটা, তার থেকে এই চারটে রুলকে নেওয়া হয়েছে। এবং এগুলো চেতনার বিকাশের বিভিন্ন ধারায়, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষের ক্ষেত্রে অগ্রগামিতার সহায়ক হিসেবে কাজ করে। যখন একজন সাধারণ মানুষ কোনো একটি বিষয়ে সিদ্ধান্তের ক্ষেত্রে একটা কনফ্রন্টিং পজিশনে এসে গেছেন, তখন এই রুলগুলো তাদের হেল্প করে। কিন্তু জীবনকে নিয়ে যে সাধনা, যোগ অফ ট্রান্সফরমেশন, রূপান্তরের যোগ, শ্রী অরবিন্দ যার কথা বলেছেন, সেই বিষয়টি নিয়ে যিনি ভাবছেন, তার সাধনাকে এইরকম কতকগুলো যান্ত্রিক প্রয়োগের দ্বারা এবং কতকগুলো মানে নিয়মের বইয়ের ভেতর থেকে নিয়ে আসা ধারা অনুসারে কখনোই তাদের পরিচালিত করা যায় না। বলছেন, these may prove to be for the guidance of normal men in their conduct of ordinary affairs of the world, সাধারণ জগতের জাগতিক বিভিন্ন কাজে সেটা হতে পারে। কিন্তু the sadhak has to find out some inner law of conduct, এই জায়গাটি মনে রাখবা, some inner law of conduct which will further his spiritual advancement. Inner law of conduct, আমাদের অন্তরে একটা নিয়ম আছে। কিসের নিয়ম? অফ কন্ডাক্ট। আমরা কিভাবে কাজ করব তার একটা নিয়ম আমাদের ভেতরে রয়েছে। যে নিয়মের উপর নির্ভর করে আমরা যদি চলি, তাহলে আমাদের অগ্রগামিতা অধ্যাত্ম পথে হবে। তো তাহলে what that inner law is,
is what we shall presently discuss. তাহলে এই ইনার লটা কি, সেইটি যুগলদা এখন আলোচনা করবেন। আমরা আজকে এখানেই শেষ করছি, কারণ এর পরে ওই ইনার ল, অন্তরের যে নিয়ম, তার বিস্তারিত আলোচনা যুগলদার রয়েছে। আজকে আমরা এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে যারা ছিলেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আগামী শনিবার আবার মিলিত হব যুগলদার এই গ্রন্থখানি পাঠ এবং আলোচনার জন্য। নমস্কার, ধন্যবাদ।